আর তা যদি না হয় তাহলে ছাত্র জনতার সেই সমর্থন থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে মজুরি এবং যে 3 মাসের যে বকেয়া মজুরি সেই পাওনা পরিশোধের দাবিতে যখন আন্দোলন চলছিল, তখন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ছাত্র জনতা সরকার, আমরা বলে থাকি ছাত্র জনতা সরকার, সেই ছাত্র জনতা সরকার, সেই সরকারের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী সে আইন শৃঙ্খলা রক্ষার নাম করে এই বলা তো হয় যে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার যুগে সেই দ্বিতীয় স্বাধীন দেশে সেই শ্রমিকের উপরে গুলি চালাচ্ছে এবং সেটি কোনো রাবার বুলেট নয়, সেটি এমন বুলেট চালানো হচ্ছে যাতে শ্রমিকের প্রাণ চলে যাচ্ছে এবং অসংখ্য শ্রমিক আহত হয়েছেন, যাদের এখন পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকা এখন পর্যন্ত সেই সংখ্যাটিও আসেনি। এবং আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে ধরনের দায়সারা গোছের আলাপ করছে বা দায়সারাভাবে তাদের দায় ছাড়ছে, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো জবাবদিহিতামূলক কোনো ধরনের কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। এবং আমরা এটা বলতে চাই যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে শ্রমিকরা না থাকলে, যে কৃষকরা না থাকলে, যে রিক্সা শ্রমিকরা না থাকলে আমাদের সেই ছাত্র জনতার আন্দোলনটি অভ্যুত্থানের রূপ নিত না। যে অভ্যুত্থানের ফলে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে দাঁড়িয়েছি, সেই অভ্যুত্থানের ফলে যে ছাত্র জনতা সরকার গঠিত হয়েছে, সেই ছাত্র জনতা সরকারকে অবশ্যই তার ম্যান্ডেট সেই ছাত্র জনতার ভয়েস, সেই শ্রমিকের ভয়েসটি হতে হবে। আর তা যদি না হয় তাহলে ছাত্র জনতার সেই সমর্থন থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।